আজকের ভিডিওতে আমি করতে চলেছি আমার এক্সট্রিম 250R এর মাইলেজ টেস্ট। ব্ল্যাক প্যান্থারে আজকে পুরো ফুল ট্যাঙ্ক ফিউল আছে। তো গাইস ফাইনালি এক্সট্রিম 250R এ আমি পার লিটারে মাইলেজ পেয়েছি। গাইস আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি করতে চলেছি আমার এক্সট্রিম 250R এর মাইলেজ টেস্ট। ইয়েস গাইস, তোমরা ঠিকই শুনেছো। আজকে দেখবো 1 লিটার পেট্রোলে আমাদের এক্সট্রিম 250R কত কিলোমিটার যায়। সেটা পাহাড় ভরবো না, আজকে হচ্ছে নর্মাল ভরবো। নর্মাল পেট্রোল মানে E20 ভরবো। E20তে কত কিলোমিটার যায় সেটা আজকে চেক করবো। আর চলো ভাই, আজকে বেশিরভাগ হচ্ছে লোকালতে হবে, তো বুঝতেই পারবে যে তোমরা লোকালে চালালে বা লংয়ে গেলে তোমাদের লিটারে কত কিলোমিটার দেবে। সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পাবে গাইস, পুরোটা দেখতে পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গাইস অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো। যাই করো গাইস, যেভাবে হোক বেল আইকনটি মানে টিপতে হবে, বেল আইকনটি আর হচ্ছে সাবস্ক্রাইব যাতে হয়ে যায়, অটোমেটিক হয়ে যেতেই হবে, বাধ্যতামূলক। ওকে, তো চলো এখান থেকে তেল ভরবো আমি, কারণ আমার বাইকে কোনো তেল নেই, পুরো খালি। আর আমি এখন ফুল ট্যাঙ্ক করব। দেখা যাক গাইস ফুল ট্যাঙ্কে কত টাকা লাগে আজকে, সেটাও দেখতে পাবে ফুল ট্যাঙ্কে কত নেয়। নিউট্রাল মারো। চলো গাইস, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। ফুল ট্যাঙ্ক ভাই, ফুল ট্যাঙ্ক করতে 1150। আমাকে দাও। লেটস গো গাইস, পুরো ফুল ট্যাঙ্ক। ব্ল্যাক প্যান্থারে আজকে পুরো ফুল ট্যাঙ্ক ফিউল আছে গাইস। তো আমরা পুরো প্রপারলি দেখতে পাবো 1 লিটার তেলে কত কিলোমিটার যায় ভাই। 11 লিটার, ঠিক আছে। এবার আমি একটু গার্ডটা গুনি, 1 সেকেন্ড এখানে দাঁড়িয়ে যায়, কত গার্ড আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11 12 13 ঘাট, মানে 11 লিটার, তাই তো। প্রতি ঘাট লিটারে, তাই তো। 1 লিটার মানে 1 ঘাট, মানে 1 ঘাট কমে যাবে। তারপরে আমরা বুঝতে পারবো যে কত কিলোমিটার এসছে আর কত কিলোমিটার আমরা রাইড শিখলাম, সেটা একবার দেখে নিই। চলো, আরে চলায়। দেখো গাইস, 3736 কিলোমিটারে আমরা রাইড শুরু করলাম। এবার দেখা যাক যখন 1 ঘাট নেমে যাবে, 1 ঘাট নেমে গেলে আমাদের কত কিলোমিটার যায়। তো সেই হিসাবে আমরা মাইলেজটা টেস্ট করতে পারবো। আর 1 ঘাট কমতে হবে না, কারণ আমার এখানে ফুল ভর্তি আছে গাইস, পুরো মানে ফিউল আপ ওভার হয়ে গিয়েছে। তো দেখা যাক, আমি বুঝে যাব। আর একটা জিনিস, আজকে যাতে পুলিশে না ধরে, পুলিশে ধরলে পুরো একটু অন্যরকম হয়ে যাবে। পুলিশ দেখলে একটু ভাই এদিক ওদিকে যেতে হবে। আমি ভাবছি কি প্রপারলি কৃষ্ণনগর যাব নাকি কৃষ্ণনগরে যাব না, দেখা যাক। ভালো লাগলে কৃষ্ণনগর যাব, আর ভালো না লাগলে ভাই কৃষ্ণনগর যাব না। তো গাইস আমি কিন্তু অলমোস্ট কত কিলোমিটার, 20 কিলোমিটার চলে এসেছি। আমি শুরু করেছিলাম 3736, এখন হচ্ছে 3755, মানে অলমোস্ট 20 কিলোমিটার চলে এসেছি। ভাই মাইলেজ তো ভালোই দিচ্ছে মনে হয়, এখনও কোনো তেল শেষ হয়নি, ঠিক আছে। মানে তেল শেষ হয়েছে কোনো বলছে কেন, তেল শেষ হয়েছে, কিন্তু এখন 1 লিটার শেষ হয়নি। এটা কিন্তু ভাই লোকালের মধ্যে লং রাইড করছি আমি। আর তোমরা যেটা ভাবছো যে আমি একদম লোকালের কথা বলছি, একদম লোকালের কথা বলছি না, এটা লোকালের মধ্যে লংয়ে যাচ্ছি আমি। সেটা কেমন, আমি ধরো আজকে প্রায় 200 কিলোমিটার বাইক চালাবো। সেটা লোকাল রোড, যেখান থেকে বাম্পারও থাকবে, বিভিন্ন ধরনের জ্যাম থাকবে, গাড়িকে ওভারটেক করতে হবে, কখনো স্পিড বাড়াতে হবে, কখনো 80, কখনো 90, কখনো আবার 50, কখনো আবার 30, এভাবে চলতে হবে। তো সেই হিসাবে চললে তোমাদের কেমন কি মাইলেজ দেবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো আমি এখন আছি কোথায়, কোথায় আছি ভাই, এটা আমি বড় আদুলি মনে হয়। আরে জ্যামে আটকে গেছি, বললাম না গাইস। মানে আজকের রাইডটা এমনই হবে, কখনো জ্যাম পড়বে, কখনো 80 90, আবার কখনো 30 35, আবার কখনো 20। ডমিনোর 400 না 250 এটা এলো। এটাকে ওভারটেক করবো আমি, ওভারটেক করবো না, নর্মালি স্পিডে যাই, তাহলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো। কারণ গাইস যখন আমি বাইক স্পিডে চালাবো না, তখন কিন্তু আমাদের যে ফোকাসটা থাকে তখন রাস্তার দিক রাখতে হয়, কখন কি বলতে হবে সেটা তখন মাথায় আসে না।
চলো আমি আগে গানটা চেঞ্জ করি। আর আমি ভাই একটু ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট নিয়ে জন্মেছি তো, যার জন্য নর্মাল যে হেডফোন আছে নর্মাল হেডফোন ভাই মডিফাই করে আমার হেডফোনের যে মিউজিক টিউজিক যে কন্ট্রোলারগুলো আছে সবগুলো আমার হেলমেটের মধ্যে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, কেমন বুদ্ধি করে ভাই, সস্তার কাজ, 2,500 টাকার কাজ সস্তায় করে দিয়েছি ভাই। ভাই অনেক দিন না রিয়াকশন ভিডিও করি না, ঠিক আছে, ভাবছি কি আবার রিয়াকশন ভিডিও করবো কি দু একটা। আমি রিয়াকশন ভিডিও করা বন্ধই করে দিয়েছি, এখন জাস্ট রাইডের ভিডিও তোমরা দেখতে পাবে, নর্মাল রাইডে লংয়ে যাই, অনেক দূরে যাই, 100-200 কিলোমিটার দূরে যাচ্ছি, সেই সব রাইডই তোমরা দেখতে পাবে। সেই রিয়াকশন ভিডিও ভাই আর হয়ই না করা। তোমরা ভাই কে কে এক্সট্রিম 250R বিলং করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কারণ ভাই অনেকের এই গাড়িটা খুব প্রিয়, অনেকের ড্রিম বাইক, আবার অনেকে পছন্দও করে না, ঠিক আছে। সে পছন্দ করে না, তার ব্যক্তিগত ব্যাপার, কেন করে না সেটা আমার জানার দরকারও নেই। তো কে কে এটা কিনতে চাও, এক্সট্রিম 250R কে কে কিনতে চাও, আর কার কার ড্রিম বাইক এক্সট্রিম 250R, তারা অবশ্যই করে কমেন্ট করো। আর ভাই আমরা কিন্তু ছোটোখাটো একটা গ্রুপ খুলে নিয়েছি, মানে আমি একটা গ্রুপ খুলে নিয়েছি রাইড ফাইট করার জন্য। তো তোমরা যদি সেখানে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, নাহলে আমার ইনস্টাগ্রামে ডিএম করো, আর ফর রাহুলে আমি তোমাদেরকে ওইখানে অ্যাড করে নেবো রাইড করার জন্য। সেইখানে শুধু ভদ্র রাইডার থাকবে, কোনো সাপড়িগিরি হবে না, না কোনো বাদরামও হবে, সব কিছু ফলো মেনটেন করে তারপরেই রাইড করতে হবে। তো সেই সব ছেলেরাই আমাকে SMS করবে যারা রাইড করতে পছন্দ করো, তারা না যারা রাইড করবে না কিন্তু ছাগলামোগিরি করবে, তারা কিন্তু একদমই SMS করবে না আমাকে, আর নাহলে ভাই তুলতে পারতো না। তোমরা আগে পেপারগুলো জানো, ঠিক আছে। আর এমনিও ভাই এর যা স্পিড, ডিউক 250কে হামেশাই বিট করে দেয়, হামেশাই হারিয়ে দেয়। 250 সিসির যে সিগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোকে হামেশাই এটা বিট করে দেবে, সেই বাইকগুলোকে কোথাও ভাই একটু কষ্ট ফিল করবে না এই বাইকটা। তো তোমরা যারা জানো না আগে বাইকের বিষয়ে রিসার্চ করো, তারপরে এসে কমেন্ট করো। আর 2-1 জন আছে ভাই এমটি নিয়ে এসে কথা বলছে যে এমটি কা নাম শোনায়, ভাই এমটি এতটা নিচে নেমে যায়নি 250 সিসির এই এক্সট্রিম 250 আছে, তুমি এমটির সঙ্গে ভাই তুলনা করবে, ঠিক আছে। তো গাইস আমি প্রায় 30-32 কিলোমিটার চলে এসেছি, কারণ আমি এখন আছি চাপড়া। আর চাপড়ায় দেখো গাইস এবার জ্যামটা দেখো, এই জ্যামের মধ্যেও ভাই সব টেস্ট হবে আজকে, সব কিছু প্রপারলি করে তোমাদের আমি মাইলেজ বলবো, গড় মাইলেজটা আমি কত পেলাম আজকে, ঠিক আছে। লেটস গো গাইস, জ্যামটা দেখবে শুধু এখানে, এই দেখো রাস্তার মাঝে পুরো বাস দাঁড় করে দিয়েছে, দেখেছো, মানে কি বলবো, এদের হুস টুস কিছু নেই যে এটা পুরো ওপেন রোড, এখানে আমরা গাড়ি দাঁড় করাবো না। তো গাইস আমি অলরেডি 30-40 কিলোমিটার চলে এসেছি। তো ভাই এখন আমি তোমাদের একটা কথা বলি, আমি যাব হচ্ছে রানাঘাট। তো আমি হাইওয়েতে যাব না, আমি 5 কিলোমিটার ঢুকে যাব। সামনে দেখতে পাচ্ছ 1.5 কিলোমিটার পরে আমাকে দেখে দিচ্ছে লেফটে যেতে হবে, তো আমি এখানে লেফট নিয়ে নেব, কারণ আমি হাই রোড দিয়ে গেলে আমার প্রায় 20 কিলোমিটার বেশি যেতে হবে, যার জন্য আমি সাইডের রাস্তাগুলো নিয়ে নেব যাতে একটু কিলোমিটার কম পড়ে। আর এখন আমি 40 কিলোমিটার চলে এসেছি, সবে মাত্র আমার সামথিং ওরকম ধরো যে 1 লিটার তেল শেষ হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। আমি ট্যাঙ্কটা খুলে দেখেছিলাম 1 লিটারের মতন শেষ হয়ে গিয়েছে। তো ভাই ধরে নাও যে তুমি যদি একটু লোকালের মধ্যে যদি লংয়ে যাও, তোমার ওই কত 38-40-40-40-এর মধ্যে থাকবে যদি লোকালের মধ্যে দিয়ে লংয়ে যাও। আমি যেমন ভাই যাচ্ছি সেমভাবে তোমরা যদি যাও, তাহলে থ্রটল ধরার উপর বা তোমার চালানোর উপর অনেক সময় নির্ভর করে যে তোমার মাইলেজ কতটা দেবে গাড়ি। তো ভাই আমি একটা কথাই বলবো, ঠিকঠাক করে চালাও, ঠিক আছে। কোনো জায়গায় থ্রটল বেশি ইউজ করো না, সাপিদের মতন চালিও না, তাহলে ভাই তোমার যে মাইলেজ আছে একদম পারফেক্ট থাকবে। তো গাইজ আমি আরেকটা কথাও বলি, তোমরা যদি হাইওয়েতে চালাও মানে NH12 বা অন্য কোনো ন্যাশনাল রোডে চালাও, তখন তোমাদের মাইলেজ আশা করি আরও বেড়ে যাবে। তখন তোমরা যদি 100তেও থাকো তখনও তোমাদের 35-এর উপরে থাকবে। আর আমি তো এখন 60-70-60-70-এ যাচ্ছি, যার জন্য আমাকে মাইলেজটা একটু বেশি দেখাচ্ছে, 40-এর আশেপাশে দেখাচ্ছে, 40-42-এর আশেপাশে দেখাচ্ছে। আর তোমরা যখন লংয়ে যাবে ভাই, লংয়ে তোমাদের থ্রটল একভাবে এইভাবে ধরে রাখতে হবে, আর থ্রটলে একভাবে থাকবে, কোথাও ব্রেক মারতে হবে না, না কোনো জ্যামের ঝঞ্ঝাট থাকবে, যার জন্য তখন তোমার মাইলেজটা আরও বেড়ে যাবে আশা করি না, এমনিও বেড়ে যাবে। আর কি বলো ভাই, কিছুই বলার নেই। এই ছিল আজকে আমাদের হিরো এক্সট্রিম 250 এর মাইলেজ টেস্টের ভিডিও। তোমরা যদি চাও আমি এই গাড়ির পুরো তেল শেষ করে জাস্ট 1 লিটার তেল গাড়িতে ভরে তারপরে মাইলেজ টেস্ট করি, সেটা যদি চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আমি সেই ভিডিও করারও চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের জন্য ভাই সব কিছুই চেষ্টা করা যায়, কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হবে না আশা করি। তো
তো চলো ভাই দেখা পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভাই সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।